আর তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর সন্তুষ্ট চিত্তে দিন ইসলামকে আমি একমাত্র দিন হিসেবে মনোনীত করলাম, স্বীকৃতি দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর চেয়ে খুশির খবর আছে? কিন্তু আপনারা তো খুশি হন নাই, কারণ এই আয়াতের অর্থ, ব্যাখ্যা, দীক্ষা এবং শিক্ষা থেকে আপনারা অনেক দূরে আছেন। এই আয়াতের তাৎপর্য, ফজিলত, মর্মার্থ বুঝতে পারেন নাই, ঠিক কিনা? কারণ আপনারা বুঝেও জি বলেন, না বুঝেও জি বলেন, ঠিক কিনা? আর কথায় কথায় তো ঠেক আছে, কি যে বুঝে ঠেক কইলেন আর কি না বুঝে তাও তো বুঝলেন না। এই আয়াতের ফজিলত কত বেশি, আপনারা ভিডিওগুলো এখানে না করলেই হবে, ফিক্সড করে দেন, কোথাও ফিক্সড করে রাখেন। এই আয়াতের ফজিলত কত বেশি, সুবহানাল্লাহ। আমি যে আয়াতের ব্যাখ্যা করছি, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি একদিন সূরা মায়দা পড়তেছিলেন। ওনার সাথে, মুসলমানদের সাথে আরবের কিছু ইহুদিরাও বসেছিল। কথা বুঝতে পারছেন? তিনি তেলাওয়াত করতেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস আল্লাহর হাবিবের আপন চাচাতো ভাই। শুধু কি তাই, রাইসুল মুফাসসিরিন, তিনি নাবালেগ থাকতে আল্লাহ 30 পারা কোরআনের তাফসীর তার সিনায় দিয়ে দিয়েছে। এই নাবালেগ সাহাবীর কাছে কোরআন বুঝতে আবু বকর, ওমর, ওসমানের মতো মানুষ দৌড়াতেন। তা ছিল হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। বুখারী কিতাবুল ইলমে হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকে ওযুর পানি আনতে বললেন। তিনি ওযুর পানি নিয়ে আসলেন। আল্লাহর হাবিব তাকে দোয়া করলেন। বুখারীতে হাদিসটা এইভাবে এসেছে, ইবনে আব্বাস বলেন, দাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আল্লাহুম্মা আল্লিমহু তাওয়িল। ইবনে আব্বাস বলেন, আল্লাহর হাবিব ওনার নূরের সিনা মোবারকের সঙ্গে আমার সিনাটাকে লাগালেন আর দোয়া করে দিলেন, আল্লাহ আমার এই ছোট ভাই, আমার এই ক্ষুদ্র সাহাবী ইবনে আব্বাসকে তুমি কোরআনের ব্যাখ্যা শিখিয়ে দাও। অন্য বর্ণনায় এসেছে আল্লাহর হাবিব একটি থাপ্পড় দিয়েছেন তার সিনায়। আল্লাহর হাবিবের এতটুকু দোয়া আর একটি থাপ্পড় রাসূলুল্লাহ নূরের হাতের পরশ লাগার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক 30 পারা কোরআনের ব্যাখ্যা তার সিনায় মুসাজ্জল করে দিলেন। তখনও তিনি ছিলেন নাবালেগ। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে রফিকে আলা আল্লাহর কাছে চলে গেছে, তখন ইবনে আব্বাসের বয়স ছিল মাত্র 14 বছর। ছেলেরা বালেগ হয় 15 বছরে, ওনার বয়স ছিল কত? এটাও বুখারী কিতাবুল ইলমে আছে। তিনি বলেন, আল্লাহর হাবিব যখন বিদায় হজ্জে মিনাতে গেলেন, আমি একটি গাধার উপর সওয়ার হয়ে নামাজে শরীক হলাম। তিনি বলেন, তখন আমার বয়স কত? কদ নাহাসতুল ইহতিলাম, আই কদ কারাবতুল ইহতিলাম। আমি পুরা বালেগ হই নাই, মাত্র বালেগের কাছাকাছি পৌঁছেছি। কথা বুঝতেছেন? নাবালেগ থাকতে আল্লাহ তাকে রাসূলুল্লাহর নূরের হাতের ছোঁয়া লাগার সাথে সাথে রাইসুল মুফাসসিরিন হিসেবে কবুল করে নিয়েছেন। তিনি সূরা মায়দা পড়তেছেন। পড়তে পড়তে তিনি যখন আল-ইয়াওমা আকমালতু লাকুম আসলেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা তেলাওয়াত শেষ করার সঙ্গে সঙ্গে ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় যিনি আলেম ছিলেন তখন আরবে, ইহুদিদের সবচেয়ে বড় আলেম কাবুল আহবার দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন। কাবুল আহবার, হাদিসটি তিরমিজিতে এসেছে, হাদিসটি সহিহ বুখারীতে এসেছে, নামটা এসেছে মুসনাদ আহমদ বিন হাম্বলে। কথা বুঝতেছেন? মুসনাদে আহমদ বিন হাম্বল, ওখানে নাম আসছে। কে ছিল? কাবুল আহবার দাঁড়ায় গেছে। দাঁড়িয়ে তিনি এই আয়াতের ব্যাপারে কি বলছে জানেন? তিনি বললেন,
লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। এই এত সুন্দর আয়াত আল্লাহর কোরআনে আছে, তা তো আগে শুনি নাই। যদি এইরকম একটি আয়াত আমাদের নবী মুসার উপর নাজিল হতো, আয়াত নাজিলের কথা স্মরণ করে খুশির আতিশয্যে আমরা দিনটাকে ঈদের দিন বানায় নিতাম। সাইয়েদনা আব্দুল্লাহ বিন আব্বাস বললেন, قال والله إنها نزلت على رسول الله صلى الله عليه وسلم في يوم عيدين يوم عرفة ويوم جمعة। তিনি বলেন, আল্লাহর কসম, রে ইহুদি তুমি জানো না, আল ইয়াউমা আকমালতু লাকুম এই আয়াত আল্লাহর হাবিবের উপর এমন একদিন নাজিল হয়েছে যে দিন ডবল ঈদ হয়েছে। দিনটি ছিল হজের দিন, দিনটি ছিল জুমার দিন। প্রিয় ভাই বন্ধুগণ, একটা কথা খেয়াল করেন, এই মানুষগুলো কোথা থেকে আসতেছে? ঘুম থেকে উঠে রাখি, হ্যাঁ 9টায় আসার কথা আমার, আসলাম 10টার পরে, এখন লোকজন আসতেছে, এতক্ষণ এরা ঘুমাইছে, ঠিক কি না? আচ্ছা, আপনার তো আবার কোনো তাবারুক নাই, নাই তো না? আহারে, তাবারুক থাকলে ভালোই তো। এতগুলো লোক অন্তত সোনারগাঁর জনগণের পক্ষে তো কাজ করে দিলাম। ভুলেও তোমরা আলেমদের বিরুদ্ধে নাই বলে। মনে রাখবা, আলেমরা তোমাদের কল্যাণ চায়, জাতির কল্যাণ চায়। তারা ইসলামের সুমহান স্বার্থে কথা বলে, মুসলমানের মৌলিক দাবি আদায়ে কথা বলে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কথা বলে, বিদেশি এজেন্সির কাছে মাথা বিক্রি করে না, ইসলামের বিরুদ্ধে কথা বলতে দেয় না, যারা কথা বলে তাদের দেশেও থাকতে দেয় না। আলহামদুলিল্লাহ, আরেকবার আলহামদুলিল্লাহ। মজার কথা কি দেখেন, ছিল ইহুদি কাবুল আহবার, কিন্তু কোরআন শরীফ শুনে আর বসে থাকতে পারেনি, দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। অবশ্য তিনি হযরত ওমরের জামানায় ঈমান এনে মুসলমান হয়েছে, আর আব্দুল্লাহ বিন আব্বাসের কাছে কোরআনের 30 পারা তাফসীর পড়েছে। কাবুল আহবার। তা আমার একটি কথা বলতে হয়, জানি না কথাটা অত্যুক্তি হয় কিনা, অতিরঞ্জিত হয় কিনা। কাবুল আহবার নয়, শুধু 1500 বছর আগে আরবে যেসব কাফের মুশরিক ইহুদি ছিল, আমার দেশের অনেক নামধারী মুসলমানের চেয়ে ভালো ছিল। কারণ তারা ইসলামকে সবাই কবুল করে নাই, কিন্তু সারা রাত জেগে কোরআন কারীম শুনতে মজা পেত। আর আমার দেশে নামধারী মুসলমান এমন আছে, ইসলাম বিরোধিতাই শুধু করে না, কোরআনের আওয়াজ শুনলে তাদের সিনায় আগুন জ্বলে ওঠে। প্রিয় সুধী, এমন আছে বুদ্ধিজীবী বাংলাদেশে, সংশয়বাদী, দাদা মুসলিম, বাবা মুসলিম, নিজের নামও মুসলিম, সদরুদ্দিন বিন বদরুদ্দিন, কিন্তু কোরআন শরীফ ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, কোরআনের আওয়াজ ভালো লাগে না, মসজিদের আওয়াজ ভালো লাগে না, পহেলা বৈশাখ ভালো লাগে, কনসার্ট ভালো লাগে, 31st নাইট ভালো লাগে, ভ্যালেন্টাইন্স ডে ভালো লাগে। আল্লাহর কসম, তারা আবু জাহেলের চেয়ে নিকৃষ্ট, আবু লাহাবের চেয়ে নিকৃষ্ট, তাতে সন্দেহ নাই। প্রিয় সুধী,
এদের উৎপাত বাংলাদেশে বেড়ে যাচ্ছে। এটার নাম দিছে স্বাধীনতার চেতনা। ইসলাম বিরোধিতার নাম দিছে স্বাধীনতার চেতনা। না, বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। দেশ স্বাধীনে রক্ত দিয়েছে মুক্তিযোদ্ধা, লক্ষ লক্ষ মুসলমান, ঠিক কিনা? অতএব স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। এর বাইরে বাংলাদেশের স্বাধীনতাকে চিন্তা করা যায় না। কাবুল আহবার ইহুদি হয়েও অবাক হয়ে গেল। যেই রকম আয়াত আল্লাহ কোরআনে নাজিল করেছেন তা তো আমি চিন্তাও করি নাই। আল্লাহর রাসূল যখন আরাফার ময়দানে উপস্থিত হয়েছেন, দিনটা ছিল হজের দিন, দিনটি ছিল শুক্রবার, জুমার দিন। আল্লাহর হাবিবের সামনে তখন 1,24,000 সাহাবী দাঁড়ায় ছিলেন। আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের কিছু আগে আল্লাহর হাবিব উষ্টির পিঠে বসা ছিলেন। এমন সময় জিবরিল সুসংবাদ নিয়ে আসলো। আল্লাহ ঘোষণা করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের এই পবিত্র হজের দিনে, জুমার দিনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপর নিয়ামতকে আমার পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের ব্যাখ্যা ইবনে আব্বাস তাফসীর করেছেন, তানওয়ীরুল মিকবাসে এসেছে। তিনি বলেন, আই আখতারতু লাকুমুল ইসলামা দীনান ফাকাত, শুধু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীন ইসলামকে একমাত্র দ্বীন হিসেবে স্বীকৃতি দিলাম, মনোনীত করলাম। এর চেয়ে গৌরবের বিষয় আছে? জিনাটাও ঠিক মতো বললেন না। এর চেয়ে খুশির খবর আছে? আল্লাহ এখানে কয়টা কথা স্পষ্ট করলেন খেয়াল করেন। এক, সাইয়্যিদুল কাওনাইন রাসূল রাব্বিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল। ওনার আনিত দ্বীন সর্বশেষ আল্লাহ কর্তৃক মনোনীত জীবন বিধান দ্বীন। উম্মতে মুহাম্মদী সর্বশ্রেষ্ঠ জাতি এবং শেষ জাতি। সুবহানাল্লাহ। আর ইসলামের বাইরে যত তন্ত্র মন্ত্র ধর্ম কর্ম মতবাদ মতাদর্শ সব বাদ। সব কি এই ঘোষণা কার? এখন আসেন একটু ব্যাখ্যা শুনে। আল্লাহ বললেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য আজকে দ্বীনকে পরিপূর্ণ করলাম। দ্বীন অর্থ কি এটা বুঝতে হবে। দ্বীন অর্থ বুঝেন? আপনারা বুঝেন না? বুঝেন এটা রাত, কালকে দিন। কথা বলেন। কিছু জাহেল মানুষ তো তাই মনে করবেন। আবার কেউ কেউ দ্বীন অর্থ করে শুধু ধর্ম। দ্বীন অর্থ কি? এই জন্য বলে ইসলাম ধর্ম। মনে করে অন্য 10টা ধর্ম যেমন ধর্ম, ইসলামও এরকম একটা ধর্ম, এটা মনে করে। আল্লাহ তাআলা কোরআন শরীফে 4টি জিনিসকে দ্বীন বলেছেন। কয়টি? জোরে বলেন। এক, আল্লাহ তাআলা কর্মফলকে দ্বীন বলেছেন। কোনটাকে? যেমন আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। আই মালিকি ইয়াউমিল জাযা, অর্থাৎ কর্মফল বা পুরস্কার যেদিন দেওয়া হবে সেই দিনের মালিক। এখানে দিন অর্থ কি? আরে ভাই কথা বল না। নারায়ণগঞ্জের মানুষের সুনাম আছে, বেশি কথা বলে, কাজ কম করে, ঠিক কিনা? তো কথা বলেন না, কাজের বেলায় কথা বলেন না কেন? এখানে দিন অর্থ কি? এই জন্য আরবিতে বলা হয় কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। এখানে দিন অর্থ কি? আল্লাহ তাআলা ঈমানকে দিন বলেছেন। কি বলছেন? ঈমানকে।
যেমন আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনবে না, শরীয়তকে, দ্বীনে মুহাম্মাদীকে, ইসলামকে গ্রহণ করবে না, তার নামাজ, তার রোজা, তার কোন আমল কবুল হবে না, বরং কাল কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। এখানে দ্বীন অর্থ ঈমান, সূরা ফাতিহায় দ্বীন অর্থ কর্মফল, এখানে দ্বীন অর্থ কি? সূরা হুজুরাতে আল্লাহ তাআলা বলেছেন কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম, এখানে দ্বীন অর্থ ঈমান, দ্বীন অর্থ কি? দেখুন সূরা কাফিরুন আল্লাহ তাআলা বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লাকুম দীনুকুম। এখানে দ্বীন অর্থটা না বুঝে অনেক বুদ্ধিজীবী, রাজনীতিবিদরা অপব্যাখ্যা করে, বলে আল্লাহ বলছে ধর্ম যার যার। দলিল লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, সহিহ আল বুখারী আছে না? তারপর বলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল কোরআন আছে কো? বুখারী শরীফ, বুখারী শরীফে আছে। কোরআন শরীফে যেটা আছে বলে বুখারী শরীফে, বুখারী শরীফে যেটা আছে বলে কোরআন শরীফ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এখানে দিন অর্থ ধর্ম না, দিন অর্থ কর্মফল। আই লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। কাফেররা তোমরা যে শিরক কুফর করো, তোমাদের পুরস্কার ও শাস্তি আল্লাহ দিবেন। ওয়ালিয়া দিন আই ওয়ালিয়া জাযাই, আর আমি যে আল্লাহর তাওহীদের কথা বলি, এইটার উত্তম পুরস্কার আল্লাহ আমাকে দিবেন। দিন অর্থ কি আর ওরা অর্থ করে, কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কয়টা বিষয়কে দিন বলেছেন? কর্মফলকে দিন বলেছেন, ঈমানকে দিন বলেছেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলেন এবং পূর্ববর্তী জাতিদেরকে এটাই আদেশ করা হয়েছিল যে একমাত্র তারা ইবাদত করবে আল্লাহ, আর আনুগত্যকে, দ্বীনকে আল্লাহর জন্য খাস করবে। এখানে দ্বীন অর্থ আনুগত্য, তাআত। দ্বীন অর্থ কি? তাআত, আনুগত্য, ইবাদত। কয়টা অর্থ পেলেন? কর্মফলকে আল্লাহ দ্বীন বলেছেন, ঈমানকে আল্লাহ দ্বীন বলেছেন, ইবাদতকে, তাআতকে আল্লাহ কি বলেছেন? দ্বীন বলেছেন। সূরা মায়দাতে আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই হজের পবিত্র দিনে, জুমার দিনে আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে দ্বীন হচ্ছে জীবন ব্যবস্থা, জীবন বিধান, তা হলো শরীয়তে মুহাম্মাদী। সুবহানাল্লাহ বলেন। কয়টা অর্থ পেলাম আমরা? মাশাআল্লাহ, এসেছেন নদবী সাহেব, একটা চেয়ার দাও বসার জন্য আমাদের নদবী সাহেবকে। আসেন বসেন। প্রিয় সুধী, আমরা যে কথা বলছিলাম তাহলে কয়টা অর্থ পেলাম আমরা? সাউন্ড তো বোঝা যাচ্ছে, সাউন্ডটা খুব সুন্দর আছে, একটু বাড়বে, স্টেজে একটু সাউন্ড লাগবে, একটু মোটামুটি ভালো আছে। হ্যাঁ, তোমরা বাবা মুসলমান ভাইরা বসো না, একদম বসে যাও। আর যাদের জিন্সের প্যান্ট, অনেকে জিন্সের প্যান্ট পরে আসছে, ওটা কি আগে পাও ঢুকাইছে না পাও ঢুকাই সেলাই করছে আমি জানি না। ওই রকম প্যান্ট থাকলে দাঁড়াই থাকো, কারণ বসতে গেলে আবার চিচেন ফাঁক হইতে পারে। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে কথা বুঝতেছেন? ঘুমাচ্ছেন না তো? চারটা জিনিসকে আল্লাহ দ্বীন বললেন। কয়টা? কর্মফল, ঈমান, ইতাআত, আনুগত্য, জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। তো সূরা মায়দার ৪র্থ আয়াতে আল্লাহ বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এখানে অর্থ আমি তোমাদের জন্য ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পরিপূর্ণ করে দিলাম। শুধু কি পরিপূর্ণ না,
দুইটা বিষয়, একটা হচ্ছে ইকমাল আর একটা হচ্ছে ইতমাম। পরিপূর্ণ করেছেন ইসলামকে, পরিসমাপ্ত করেছেন। এখন পরিসমাপ্তের পরে পরিপূর্ণ আর অসমাপ্ত রেখে পরিপূর্ণ পার্থক্য কি? আপনি সূরা ইয়াসিন পড়তেছেন, বুঝলেন? অর্ধেক পড়ার পরে সে চেয়ারম্যান সাহেব ডাক দিয়েছে, ভাই একটু আসেন, আমার সাথে একটু মিছিলে যাইতে হবে, বুঝলেন না? চেয়ারম্যান সাহেব তো তার বিরুদ্ধে যাওয়া যায়? কথা বলেন। আমি XYZ কোন চেয়ারম্যানকে বলছি, আপনাদের চেয়ারম্যানকে বলছি না। এখন আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ না করে বন্ধ করে চলে গেলেন, আপনার কাজটা পরিপূর্ণ করলেন, পরিসমাপ্ত হয় না। হইছে? অসমাপ্ত রেখে কাজটা কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই রকম করেন নাই। তিনি বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে পরিপূর্ণ করলাম, জীবন বিধান হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে, শরীয়ত হিসেবে, অসমাপ্ত রেখে নয়। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। এমন এক জীবন বিধান দিয়ে দিলাম, এমন পরিসমাপ্ত পরিপূর্ণ জীবন বিধান আমার হাবিবের মাধ্যমে গোটা বিশ্বের মানুষের কল্যাণে দিয়ে দিলাম। কিয়ামত পর্যন্ত এই দ্বীনের অনুসারী যারা মুসলিম, যারা মুমিন, তাদেরকে কোন সমস্যার সমাধানের জন্য অন্য কোন মানুষের কাছে, মতবাদের কাছে, মতাদর্শের কাছে হাত পাতার দরকার হবে না। ঠিক কি না? এখন আপনি কি খেয়াল করেছেন? সংক্ষিপ্ত ফজিলত শুনলেন, ব্যাখ্যাও শুনলেন, তরজমাও শুনছেন, কিন্তু এই কথার ওজন যে কি তা তো বুঝেন নাই। আল্লাহ যে রাসূলুল্লাহর দ্বীনকে পরিপূর্ণ করেছেন তার অর্থ তো বুঝেন নাই। আমি একটু বুঝাচ্ছি, খেয়াল করবেন। খেয়াল করে দেখেন মুসলমান ভাইরা, লক্ষাধিক নবী, আদম থেকে ঈসা, 13 বছর মক্কায়, 10 বছর মদিনাতুল মুনাওয়ারায়, লক্ষাধিক নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিলেন, তা পরিপূর্ণ হয় নাই। কিন্তু আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনতের বিনিময়ে আল্লাহ পাক দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলেন। লাখের উপর নবীর মেহনত একদিক, আর নবীকুলের সম্রাট নবী আরেক দিক। কোনটার দাম বেশি? রাসূলুল্লাহ 23 বছরের মেহনতের দাম বেশি, কারণ লাখের উপর নবী হাজার হাজার বছর দ্বীনের দাওয়াত দিয়েছে, দ্বীন পরিপূর্ণ হয় নাই। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছর দাওয়াত দিয়েছেন, দ্বীন ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এখন আসেন, এই যে দ্বীনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, দ্বীন ইসলাম, আমাদের দ্বীনের নাম কি? সুবহানাল্লাহ। এখানে খেয়াল করেন, বুদ্ধিজীবীরা কথায় কথায় বলে অসাম্প্রদায়িক দেশ হবে, ঠিক আছে? অসাম্প্রদায়িক দেশ যদি বানাতে হয় তো সবগুলো ধর্মকে বাতিল করো, হ্যাঁ, আর দ্বীন ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করো। কারণ সব ধর্ম হচ্ছে সাম্প্রদায়িক, ইসলাম হচ্ছে অসাম্প্রদায়িক। প্রমাণ? যুক্তি ছাড়া তো মানবে না, প্রমাণ নেই। খ্রিস্টান ধর্ম নাম প্রমাণ দিচ্ছে, নাম সিগনিফিকেশন থেকে বোঝা যায় ধর্মটা খ্রিস্টানের ধর্ম। ইহুদি ধর্ম নাম প্রমাণ দিচ্ছে ধর্মটা ইহুদির ধর্ম, ঠিক কিনা? হিন্দু ধর্ম নাম প্রমাণ দিচ্ছে ধর্মটা কার? বৌদ্ধ ধর্ম কার? কিন্তু ইসলামকে, দ্বীন ইসলামকে আল্লাহ কোরআনের কোথাও কি দ্বীনুল মুসলিমিন বলেছেন? মুসলমানের ধর্ম, ইসলাম মুসলমানের ধর্ম, এটা কোরআন হাদিসের কোথাও আছে? আছে? আর সব ধর্মের নাম কি? হিন্দু ধর্ম, মানে এটা হিন্দুর জন্য। খ্রিস্টান ধর্ম, এটা খ্রিস্টানের আবিষ্কার।
হিন্দু ধর্ম হিন্দুর আবিষ্কার, বৌদ্ধ ধর্ম বৌদ্ধর আবিষ্কার, ইহুদি ধর্ম ইহুদির আবিষ্কার। কোরআনের কোথাও বলা হয় না ইসলাম মুসলমানের ধর্ম। কি বলা হয়েছে? ইসলাম হচ্ছে দ্বীনুল্লাহ, আল্লাহর দ্বীন। অতএব যদি অসাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে হয়, সব ধর্মকে আইন করে রহিত করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে হবে। কারণ ইসলাম শুধু মুসলমানের জন্য আসে নাই, গোটা বিশ্ব মানবতার কল্যাণে এসেছে। ঠিক কি না? যদি অসাম্প্রদায়িক চেতনাই কায়েম করতে হয় তো এই নীতিতে আসতে হবে। আমার ভাইয়েরা, এই দ্বীন ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কোথাও দ্বীনুল মুসলিমিন বলেন নাই, দ্বীনুল্লাহ বলেছেন। আল্লাহ বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইসলামকে আল্লাহ বলেছেন দ্বীনুল্লাহ, এটা আল্লাহর দ্বীন। ইসলামকে আল্লাহ বলেছেন নূর। কি বলেছেন? নূর অর্থ কি? আলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন আপনার উপর নাজিল করেছি যেন আপনি গোটা বিশ্ব মানবতাকে অন্ধকার সমূহ থেকে বের করে একটি নূর, একটি আলোর দিকে আনতে পারেন। ওই নূর হচ্ছে ইসলাম। ওই নূর কি? আল্লাহ শুধু ইসলামকে নূর বলেন নাই, নূরুল্লাহ বলেছেন। আল্লাহর নূর। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় ফু দিয়ে আল্লাহর নূরকে নিভায় দিবে। আল্লাহর নূর কোনটা? দ্বীন ইসলাম। সর্বশক্তি দিয়ে বলেন আল্লাহর নূর কোনটা? আল্লাহ বলেন আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা অবশ্যই দিবেন, আর তার ১৫০০ বছর আগে আরাফার ময়দানে দিয়ে দিয়েছেন। ঠিক কি না? ইসলামকে আল্লাহ দ্বীনুল মুসলিমিন, মুসলমানের ধর্ম বলেন নাই, ইসলামকে বলেছেন দ্বীনুল্লাহ, আল্লাহর দ্বীন। অথবা আল্লাহর জমিনে আল্লাহর বান্দা যেই ধর্মরই হোক, দ্বীন চলবে জমিনে কার? এটা হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা। এটা কি? কিন্তু আমাদেরকে মন্ত্র শিখানো হয় সাম্প্রদায়িক চেতনা মুক্ত করতে। এই অসাম্প্রদায়িক চেতনার অর্থ হচ্ছে যে দাড়িগুলো ফেলে দাও, টুপিগুলো ফেলে দাও, মাদ্রাসাগুলো বন্ধ করো। ঠিক কিনা? মসজিদের আজান বন্ধ করো। না, দাড়ি টুপির বিরুদ্ধে চ্যালেঞ্জ করলে মাতৃভূমিতেও থাকা যায় না, দেশেও জায়গা হয় না, বিদেশেও জায়গা হয় না। সব জায়গায় ঝাড়ু, জুতা, স্যান্ডেলের আর পচা ডিমের সংবর্ধনা গ্রহণ করতে হবে। প্রিয় সুধী, আমি যখন কুলাঙ্গারটাকে থ্রেট করলাম, সে পাল্টা থ্রেট করছে আমাদেরকে দাড়ি টুপি কামাই দিবে, দাড়ি কামাই দিবে। আল্লাহ কয় ঠিক আছে, আমার এই নিরীহ, আমার হাবিবের নিরীহ উম্মতগুলোরে তুমি চ্যালেঞ্জ করো। তারপর তো দেখলেন আপনারা তার পরিণতি কি হলো। যে পশ্চিমাদের গোলামি করে, যে পশ্চিমাদের দাবিদারি করে, ইসলামের বিরোধিতা করে, সেই পশ্চিমারাও এইরকম কুলাঙ্গারকে জায়গা দেয় না। এয়ারপোর্ট থেকে পত্রপাঠ বিদায়। কি বিদায়? পত্রপাঠ বিদায় মানে চা পানির ব্যবস্থাও নাই। হ্যাঁ, আগমন সরে আবাদ দিয়া গমন, যাও দেশে যাও। কুত্তা যখন পাগলা হয়ে যায়, কোন মালিক তা রাখতে চায় না। পাগলা কুত্তার ইনজেকশন দিয়ে মেরে ফেলাই উচিত নয়। অন্তত জায়গা কোথাও না হলে পাবনা গারদে যদি জায়গা হয়, পাগলরা যদি না খেয়ে। ঠিক কিনা?
পাগলরাও তো এরকম পাগল নিবে না, কারণ পাবনাতে যে পাগল আছে কিছু আইকিউ ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন আছে, আর এই পাগলা ওর তো মাথায় কিচ্ছু নাই, ভিতরেও কিছু নাই, বাইরেও কিছু নাই, সাফা চাচা স্টেডিয়ামের মতো পরিষ্কার। এরকম পাগল দিলে পাবনা গারদে পাগলরা অনশন করবে, ঠিক কিনা? বাকিদেরকে কান্ডারি হুঁশিয়ারি উচ্চারণ করে দিয়ে সামনে থেকে সাবধান হও, সাবধান হও। বাংলাদেশ এই দেশে ইসলাম একদিনে প্রতিষ্ঠিত হয় নাই। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির নেতৃত্বে ইসলামের ঝান্ডা এসেছে। ইসলাম প্রচারে এই দেশে পরবর্তীতে এসেছেন শাহজালাল, শাহ মখদুম, শাহ ফারহান, শাহ কারামত আলী এবং শরফুদ্দিন ইয়াহিয়া, আবু তাওয়ামা মানিরির মতো আল্লাহর ওলিরা বাংলাদেশে এসে ইসলামের ঝান্ডা প্রতিষ্ঠা করেছে। তোমাদের হাজারো চক্রান্তে বাংলাদেশকে ইসলাম মুক্ত করা যাবে না, আলেম মুক্ত করা যাবে না। আজ হোক কাল হোক বাংলার মাটিতে ইসলামের রাজ কায়েম হবেই হবেই হবে ইনশাআল্লাহ। কত অ্যাথিস্ট 100 কোটি নাস্তিক, লেফটিস্ট না, লেফটিস্ট হচ্ছে বামপন্থী, এটা আস্তিক হইতে পারে। অ্যাথিস্ট যারা নাস্তিক, এখন তাদের সংখ্যা পৃথিবীতে 100 কোটি পার হয়েছে। পৃথিবীতে যদি 800 কোটি মানুষ থাকে, 8 জনের 1 জন নাস্তিক। তবে আলহামদুলিল্লাহ মুসলমানের মধ্যে নাস্তিকের সংখ্যা খুব কম। নামাজ রোজা কম করলেও তারা কোরআন হাদিস বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে। প্রচুর নাস্তিক হচ্ছে ইউরোপ, আমেরিকায় এবং ভারতে, কারণ তাদের অন্তঃসার শূন্য বিকৃত ধর্মগুলো তাদের যুগ সমস্যার সমাধান দিতে পারছে না। আর ইসলাম হচ্ছে কালজয়ী মতাদর্শ। সুবহানাল্লাহ। সব সমস্যার সমাধান ইসলাম তার অনুসারীকে দিতে পারে। এটাই হচ্ছে ইসলামের পরিসমাপ্তি ও পূর্ণতার সবচেয়ে বড় দৃষ্টান্ত, জলজ্জান্ত প্রমাণ। বলেন সুবহানাল্লাহ। এটা আপনারা খুশি না বেজার? এর চেয়ে বড় নিয়ামত হতে পারে? এখন আসেন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা বুঝবো, সেই দিন ইসলাম কাকে বলে। আমরা এতক্ষণ দ্বীনের ব্যাখ্যা শুনেছি, আয়াতের ফজিলত শুনেছি। দ্বীন ইসলাম কি তা বুঝতে হবে। জীবন বিধান হিসেবে দ্বীন ইসলাম কি? 3টি জিনিসের সমষ্টির নাম হচ্ছে দ্বীন ইসলাম। কয়টি? আমার সাথে বলেন জোরে, তো মুখস্থ হবে। ঈমান, ইসলাম, ইহসান, তিনে মিলে দ্বীন ইসলাম। প্রথম কি? ঈমান, তারপরে ইসলাম, তারপরে ইহসান। প্রথম ঈমান, সব কিছুর আগে কি? সবচেয়ে মজার বিষয়, এই কোরআন শরীফের কোথাও আল্লাহ তাআলা কাফের মুশরিককে বলেন নাই যে মুসলিম হও, ইসলামে ঢুকে, এটা বলেন নাই। কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারকে বলেছেন মুসলিম হও। আমি বুঝাতে পারি না? না না, আপনাদের তো বুঝতে হবে, বেশি ইউটিউব ওয়ালাদের বুঝতে হবে। ওরা আন্দাজি ক্যাপশন দিয়া গোলমাল লাগায়। আবার বলছি, আল্লাহ তাআলা কোরআন শরীফে কাফের মুশরিককে বলেন নাই মুসলিম হও। কাফের মুশরিককে বলেছেন আগে ঈমান আনো, মুমিন হও। আর মুমিনকে বলেছেন ইসলামে ঢুকে মুসলিম হও। বুঝেন নাই? কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, আর মুমিনকে বলেছেন ইসলাম গ্রহণ করে মুসলিম হও। তার মানে বোঝা যায় ঈমান না এনে মুসলমান হবার কোনো সুযোগ নাই। একটি ক্ষুদ্র সূচের পেছনের ক্ষুদ্র ছিদ্র দিয়ে একটা উট যেতে পারবে, যদিও যায়। ঈমান না এনে শুধু দাড়ি টুপি জুব্বা কুর্তার নাম দিয়ে মুসলমান হওয়া যাবে না। আগে ঈমান, আগে কি? দ্বীন ইসলামের মূল কি? 3টি জিনিসের সমষ্টির নাম ইসলাম। ঈমান, ইসলাম, ইহসান। প্রথম কি? ঈমান এনে মুসলিম, মুমিন, মুমিন হবার পর মুসলিম, মুমিন হবার পরে মুসলিম।
না, আমরা মনে করি যে না, ঈমান নাই, শিরক করতেছে, কুফর করতেছে, সেকুলারিজম কি বিশ্বাস করতেছে, পশ্চিমাদের গোলামি করতেছে, কোরআন হাদিস অস্বীকার করতেছে, মুসলমানের নাম রাখতেছে, দাঁড়িয়ে আছে, মাঝে মধ্যে ঈদের নামাজ পড়ে, বাপ মারা গেছে জানাজা পড়ছে, মুসলমান না। আগে কি দেখেন কোরআন শরীফে আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আল্লাহকে যথাযথ ভয় করো আর মুসলমান না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। কথাটা কাফেরকে বলেছেন না মুমিনকে? মুমিনকে বলেছেন। মুমিন ঈমান তো আনছো, এবার পুরা মুসলিম না হয়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করো না। তাহলে আগে ঈমান, তারপরে কি? ইসলাম। সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বিশ্বাসীগণ, ঈমানদারগণ, মুমিনরা, উদখুলু ফিস-সিলমি আই ফিল ইসলামে কাফা আই তাম্মা, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো। তাহলে আগে কি? ঈমান, তারপরে কি? সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম প্রথা সর্বস্ব ধর্ম না যে প্রথা মেনে আপনি মুসলমান হয়ে যাবেন, না। কোন একজন খ্রিস্টান সে যদি জেসাস, যিশু, ঈসার অস্তিত্বকে বিশ্বাস না করে, কিন্তু মাঝে মধ্যে গির্জায় যাতায়াত করে, খ্রিস্টান সমাজ তারে খ্রিস্টান বলবে। বৌদ্ধ যদি গৌতম বুদ্ধকে বিশ্বাস নাও করে, প্যাগোডায় যাতায়াত করে, তারে বৌদ্ধ বলা হয়, ঠিক কিনা? ইহুদি যদি ডেভিডকে, জ্যাকবকে, মুসাকে বিশ্বাস নাও করে, সে সিনাগগে যাতায়াত করে, ইহুদি হতে পারে। হিন্দু যদি গণেশ, দানেশ, কি আছে তাদের রাম, এর বিশ্বাস নাও করে, কিন্তু যদি পূজা পার্বণ করে, সে হিন্দু হতে পারবে। অপরদিকে কোন একজন মানুষ যদি আল্লাহর কোরআনের 6666 খানা আয়াতের একটি আয়াতের একটি শব্দের একটি অক্ষরকে বিশ্বাস না করে, সে যতই মসজিদে দৌড়াক, দাঁড়িয়ে টুপি রাখুক, সে মুসলমান হতে পারবে না। এইটাই বুঝাইতে পারলাম না এই দেশের বুদ্ধিজীবীদেরকে। চেষ্টা করতেছি বুঝানো, এগুলো বুঝে না, এগুলো বুঝে না। কি যেন বলে, বেকা হয়ে গেলে আর সোজা হয় না, ওই অবস্থা। আচ্ছা যাক যাক, ওটা আপনারাই বলেন, সোজা হয় না। আলহামদুলিল্লাহ, ওদের কাছে কোন প্রশ্ন নাই এমন যা আমাদের কাছে জবাব নাই। আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? এখন তো বসতেও চায় না। আমি বলেছি, হ্যাঁ, বসলেও আমাদের লাভ, না বসলে আরো লাভ, ঠিক কিনা? ফাঁকা মাঠে আর গোল দেওয়া যাবে না। বাংলাদেশে এখন কোরআনের সৈনিক বহু আছে, ফাঁকা মাঠে আর গোল দেওয়া যাবে না, ঠিক কিনা? প্রিয় সুধী, তাহলে দ্বীন ইসলাম বুঝতেছে? হ্যাঁ, এখন আসে, বলেছি না, তিনটি জিনিসের সমষ্টির নাম কি? দ্বীন ইসলাম। প্রথম কি? তারপরে তারপরে সুবহানাল্লাহ, বুঝে গেছেন? এখন আসেন, ঈমান কাকে বলে? প্রশ্ন আসে না? আমি যদি এখন থেকে সারা রাত বয়ান করি, ঈমানের সংজ্ঞা শেষ করতে পারবো না। এটা কেন বললাম? এটা কোনো অহংকারের বিষয় না বা কোনো কৃতিত্ব না। আমি আমার ছাত্রদেরকে সহিহ বুখারী যখন পড়াই, কিতাবুল ঈমানের এই ঈমানের সংজ্ঞাগুলি 7 দিন যায়। আলহামদুলিল্লাহ, কিতাবুল ঈমানের যে ভূমিকাটা চলে আমাদের দার্সে, আলহামদুলিল্লাহ, ঈমানের সংজ্ঞা কে কি দিয়েছেন 7 দিন যায় আল্লাহ। এই জন্য বলেছি, সারা রাত আমি ওয়াজ করলেও ঈমানের সংজ্ঞা দিতে পারবো না।
কিন্তু এমন একজন ব্যক্তির সংজ্ঞা আমার কাছে আছে যার সংজ্ঞার পরে আর সংজ্ঞাও লাগবে না। তিনি আমার ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ। নাম শুনছেন? সুবহান। ইমাম সাহেব মানে মসজিদের ইমাম সাহেব। সুবহান। ইমামুল মুজতাহিদিন, মুজতাহিদদের ইমাম। ইমামুল মুহাদ্দিসিন, মুহাদ্দিসদের ইমাম। ইমামুল ফুকাহা, ফকিহদের ইমাম। ইমামুজ জাহিদিন, আউলিয়া কেরামের ইমাম। সব ইমামত আল্লাহ তাআলা দান করেছেন। তিনি ইমানের সংজ্ঞা দিয়েছেন সবচেয়ে সুন্দর। এরপর আর সংজ্ঞা লাগবে না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, আল ঈমান হুয়া মুজাররাদু তাসদীকিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা যারুরাতান। শুধু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নামই হলো ঈমান। অর্থাৎ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, তার সবটুকু বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু এনেছেন কোরআন, যা কিছু বলেছেন হাদিস, যা কিছু করেছেন সুন্নাহ। সেই কোরআন হাদিস সুন্নাহকে বিনা প্রশ্নে চোখ বন্ধ করে প্রগাঢ়ভাবে বিশ্বাস করার নাম হলো ঈমান। আর সংজ্ঞা লাগবে? এর নাম কি? জোরে বলেন, ঈমান। এবার আসেন ইসলাম কি? সুবহানাল্লাহ। ইসলাম হচ্ছে, ইমাম রাজি তার তাফসীরে লেখেন, ওয়া আসলুহু মিনাস সিলমি হুয়াল ইনকিয়াদুজ যাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। ইসলাম হচ্ছে আনুগত্য। ইসলাম কি? আত্মসমর্পণ। অর্থাৎ ঈমান আনার শর্তে, ঈমান না এনে না, ঈমান আনার শর্তে কোরআন হাদিসের সমস্ত বিধানকে মস্তক পেতে মেনে নেওয়া, অর্থাৎ আল্লাহ রাসূলের শরীয়তকে পুরাপুরি বিশ্বাস করার নাম হলো ইসলাম। এর নাম কি? ৩ নাম্বার হলো ইহসান। ৩ নাম্বার কি? ইহসান হচ্ছে ইখলাস ফিল ইবাদা, অর্থাৎ সমস্ত ইবাদত হবে কার জন্য? কার জন্য? আমাদের ইবাদত হয় অনেক সময় রাজনৈতিক স্বার্থে। ওই যে কোথায় এক চেয়ারম্যান মসজিদ বানাই দিয়েছে, হেরে যাওয়ার পর পুরা টিন মসজিদের চাল খুঁটি খুলে বাড়ি নিয়ে গেছে। আমারে ভোট দাও নাই, মসজিদও দিব না। আরে বদকিসমত চেয়ারম্যান, তুই দুনিয়াতেও হারলি, আখিরাতেও হারলি। ঠিক কিনা? চেয়ারম্যান ইলেকশন নিয়ে বাংলাদেশে অনেক মজার মজার ঘটনা ঘটতেছে। শুনলাম প্রায় ডজন খানিক হিজড়া নাকি এবার চেয়ারম্যান। কম উন্নতি আমরা করি নাই। ১৭,৪৬,০০,০০০ মানুষ, তার মধ্যে মনে হয় সারা দেশে ১০,০০০ হিজড়াও নাই। তার মধ্যে ওনারা অনেকগুলো আসন ইতিমধ্যে গ্রহণ করছে। এখন হিজড়াদের জাতীয় সংসদে যাওয়া বাকি আছে, তাও মনে হয়ে যাবে আগামী নির্বাচনে। সম্ভাবনা একটা আছে, কারণ অনেক নায়িকা গায়িকারাও তো সংসদ সদস্য হয়ে যাচ্ছে। সেখানে হিজড়া যদি সংসদ সদস্য হয় তাতে মন্দই বাকি। মানবাধিকার বলে একটা কথাও তো আছে, ওরাও তো মানুষ। ঠিক কিনা? আপনার কষ্ট হচ্ছে? কষ্ট তো হবে, সওয়াব হবে, এটা বলেন। কষ্ট হচ্ছে না বলেন কেন? সমান তো ইবাদত হবে কার জন্য? এটা ইহসান। এটা কি? এখন আমার এই বক্তব্যটা আমার মন মস্তিষ্ক প্রসূত নয়, এটার পক্ষে একটা হাদিস শোনাচ্ছি আপনাদের। হাদিসটি এসেছে সহিহ বুখারীতে, হাদিসটি এসেছে সহিহ মুসলিমে, মিশকাতে এবং রিয়াদুস সালিহিনে। হাদিসটির প্রসিদ্ধ নাম হাদিসে জিবরিল। একদিন হযরত জিবরিল
মানুষের সুরত ধারণ করে আল্লাহ রাসূলের কাছে আসলেন। সুবহানাল্লাহ। জিবরিলের আসল সুরত আল্লাহ রাসূল ছাড়া কেউ দেখে নাই। আল্লাহ রাসূল বলেছেন আমি তাকে তার আসল সুরতে দেখেছি। 600 পাখা, একবার ঝাপটা দিলে আকাশে যায়, আরেক ঝাপটায় দুনিয়া আসে। পাখা যখন নারে জিবরিল ইয়াখরুজু মিনহুল লুলু ওয়াল মারজান, তার পাখা থেকে মণিমুক্তা বের হতে থাকে। হযরত জিবরিল তিনি একদিন মানুষের সুরত ধারণ করে আল্লাহ রাসূলের কাছে আসলেন। মুসলিমে এসেছে জিবরিল এসে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাইহি। জিবরিল এসে শিক্ষকের সামনে ছাত্র যেভাবে আদবের সাথে বসে অনুগত হয়ে তার চেয়েও বেশি বিনয়ের সাথে রাসূলুল্লাহর সামনে বসলো। আর জিবরিল তার দুই হাঁটু আল্লাহ রাসূলের দুই নূরের হাঁটুতে লাগায় দিল। আর জিবরিল তার দুই হাত রাসূলুল্লাহর দুই রান মোবারকের উপর রাখলো এবং জিবরিল তার মাথাটা রাসূলুল্লাহর নূরের সিনা মোবারকের দিকে নত করল। সুবহানাল্লাহ। কেন? ইমাম নববী এবং কাজী আয়াজ ব্যাখ্যা করেছেন জিবরিল এসেছিলেন আল্লাহর রাসূলকে প্রশ্ন করে উত্তর শুনিয়ে সাহাবায়ে কেরামকে দ্বীন শিখাতে। দ্বীন শিখাবার আগে জিবরিল সাহাবায়ে কেরামকে আজমতে রাসূল নূর নবীর তাজিম শিখিয়েছেন। জিবরিল এটাই বুঝিয়েছেন আল্লাহর হাবিবের তাজিম যার অন্তরে আসবে না, ঈমান কোনদিন সেই অন্তরে জায়গা নিবে না। আজ আফসোস আমাদের দেশে স্কলার বাড়তেছে, ইসলামিক স্কলার, বক্তা প্রবক্তা বাড়তেছে, মিঠা মিঠা কথা বলে, মিঠা মিঠা কথা, কিন্তু রাসূলুল্লাহর আরশ চুম্বি মর্যাদাকর শানে কিভাবে কথা বলতে হয় এই জ্ঞান কোনো হয় না। কেমনে হবে? কেমনে? এই তো 3 বছরের হাইব্রিড বক্তা। মাদ্রাসায় পড়ে নেই কি বক্তা? সব কি হাইব্রিডই হয়? লাউ কদু কুমড়া শসা এগুলো হাইব্রিড সব। আলেম মুফতি ডাক্তার যদি হাইব্রিড হয় তো রোগী বাঁচবে? কথা বলে যোগ্য আলেম আর যোগ্য মুফতি হতে মাদ্রাসায় পড়তে হবে। আলেম তৈরির কারখানা হচ্ছে মাদ্রাসা, ওখানে যেতেই হবে। বাংলাতে কিছু বইপত্র পড়ে আর বিভিন্ন বিদেশি সাইট ঘেটে স্কলার হওয়া যায় না, স্টুপিড হওয়া যায়। আপনি কোরআন শরীফ বাংলা দেখে বুঝে ফেলবেন, এত সহজ। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। কোরআন শরীফের সব শব্দের শাব্দিক অর্থ করা যায় না, বিশেষ করে অনুবাদ করতে গেলে আল্লাহ তার রাসূলের শানের খেলাফ হয় এমন কোন অনুবাদ নেওয়া যাবে না। যেমন আল্লাহ কোরআনে বলেছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, মাকরুন শব্দ ব্যবহার করছেন তিনি বান্দার ক্ষেত্র, নিজের ক্ষেত্রে, অর্থ হবে দুইটা এক শব্দে। কাফেরদের ক্ষেত্রে হবে কাফেররা ষড়যন্ত্র করে, আল্লাহ ষড়যন্ত্রের জবাবে কৌশল করেন। আল্লাহ ষড়যন্ত্র করেন, চক্রান্ত করেন, এই অর্থ করলে ঈমান নষ্ট হয়ে যাবে। করা যাবে? সেজন্য বলি ভাইরা, প্রথম দ্বীন শিখার সঙ্গে সঙ্গে কিংবা আগে আপনাকে দ্বীন যদি শিখতে চান আপনাকে তাজিমে রাসূল শিখতে হবে, ঠিক কিনা বলেন? জিবরিল আল্লাহর হাবিবকে প্রথম প্রশ্ন করলেন আখবিরনি আনিল ঈমান, ইয়া রাসূলুল্লাহ ঈমান কাকে বলে আমাকে শিক্ষা দিন। আল্লাহর হাবিব জবাব দিলেন। দ্বিতীয় প্রশ্ন করলেন আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কি আমাকে বলুন, রাসূলুল্লাহ জবাব দিলেন। তৃতীয় প্রশ্ন করলেন ওয়ামাল ইহসান, ইহসান কি আল্লাহর হাবিব জবাব দিলেন। জিবরিল যখন চলে গেলেন আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন রুদ্দুহু, যে বের হইছে তারে ডেকে আনো। সাহাবায়ে কেরাম বের হয়ে দেখেন ফালাম ইয়ারাউ শাইআ, কাউকে দেখা যায় না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, মাত্র বের হয়েছে, মরুভূমির মধ্যে কোথায় যাবে মানুষ? গেল কোন? যে লোকটা প্রশ্ন করলে এত সুন্দর মানুষ জীবনে দেখি নাই, এই লোকটা গেল কোথায়? তাকে দেখা যাচ্ছে না কেন?
আল্লাহর হাবিব বললেন, চিন্তা করো না, এটা মানুষ ছিল না, হাজা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। লোকটি জিবরিল ছিল, আমার কাছে এসে ছাত্রের মতো প্রশ্ন করে উত্তর নিয়েছে তোমাদেরকে দ্বীন শেখাবার জন্য। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা বদরুদ্দিন উমদাতুল কারিতে লেখেন, সেজন্য ঈমান, ইসলাম, ইহসান তিনে মিলে দ্বীন ইসলাম। আমরা ঈমানের সংজ্ঞা শুনেছি, ইসলামের সংজ্ঞা শুনেছি, 3 নাম্বার কি? ইহসান। ইহসান কি? জিবরিল জিজ্ঞেস করেছেন, হুজুর ইহসান